দেখো তোমরা। বাট যাই হোক, মানে সাইড দিয়ে অনেকটাই উঠে উঠে গেছে। যাই হোক, কি করবো চলো। আর ঐশীও বিরক্ত করছিল, তাড়াতাড়ি করে ডিমগুলো ভেজে নিই। যাচ্ছে তুমি, এটা কি? হ্যালো সবাইকে, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার আরও একটা মিষ্টি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো আজ ডিনারে হবে ডিমের ঝোল। হ্যাঁ, পাতলা পাতলা করে, কোনো রকম কোনো মশলা ছাড়া হবে ডিমের ঝোল। তো ওটাই বানাবো। বাইরে হচ্ছে বৃষ্টি, ও ঘরে মা, ঐশী আর দিদি আটকে গেছে, পিসিও বাড়িতে আটকে গেছে, পিসির বাড়িতে। তো আমি অনেকক্ষণ ওয়েট করে থাকার পর চলে এলাম রান্নাঘরে। তো এখন আমি ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেবো। আজ আমার আর ঐশী বুড়ির মামুর ঐশী বুড়িকে নিয়ে একটু বেরোনোর কথা ছিল। ভেবেছিলাম শপিং করতে যাব, একটু পার্কে যাব ওকে নিয়ে। যাই হোক, সেটা আর যাওয়া হলো না। সকাল থেকেই এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যে বাচ্চা নিয়ে বেরোনো তো দূরের কথা, নিজেরাই বেরোনো অসম্ভব হয়ে দাঁড়ায়। যাই হোক, তারপর যাওয়াটা আর হলো না। ঐশী বুড়ির মামা চলে গেল একটু কাজে কৃষ্ণনগর। বলল যে যদি বিকালের দিকে বৃষ্টি ধরে তাহলে না হয় বিকালের দিকে বেরোবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো বিকালের দিকে বৃষ্টি ধরা তো দূরের কথা, আরও বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমি আবার চলে গেছিলাম। সকালে এ বাড়িতে এসেছিলাম, এসে স্নান করে খাওয়া দাওয়া করে বাড়ির সবার জন্য খাবারটা নিয়ে আমি বাড়ি চলে গেছিলাম। তারপর সারাদিনে আর এখানে আসিনি। বাড়িতে কিছু নিজের কাজকর্ম ছিল, সেগুলো সারছিলাম। তারপর ঐশী বুড়ি আবার দুপুরের দিকে একটু ঘুমোলো। ঘুম থেকে উঠেই দেখি ও ওর দিদুনের কাছে বসে আছে আর আমাকে ডাকছিল। যাই হোক, তারপর আমি একটু গেলাম, গিয়ে একটু ওর সঙ্গে খেলা করলাম। তারপর এখন তো ওর খিদে পেয়ে গেছে। ও বলে মামা আমার খিদে পেয়েছে, আমি ম্যাগি খাবো। আজ সকাল থেকেই বলছে ম্যাগি খাবো। তো ওকে তো খুব বেশি ম্যাগি চাউমিন এগুলো দেওয়া হয় না, বাচ্চাদের এগুলো না দেওয়াটাই ঠিক। তো যাই হোক, ও সকাল থেকে যখন বায়না করেছে, আর মামা বাড়িতে এলে বাচ্চাদের আদর ভালোবাসা তো একটু বেশিই থাকে, এটা তো স্বাভাবিক। যাই হোক, ওর যখন সকাল থেকে বায়না করেছে, ওকে তো একটু দিতেই হবে। তো আমি আবার বললাম চলো ও বাড়িতে, চলো তোমায় ম্যাগি করে দেবো। তো ওকে নিয়ে আবার আমি বিকাল টাইমে এ বাড়িতে চলে এলাম। এ বাড়িতে এসে সবাই মিলে একটু ও ঘরে বসে গল্প করছি। বৃষ্টি হচ্ছে, থাক একটু পরে যাব। একটু পরে করতে করতে বেজে গেল 7টা। বৃষ্টি আর ধরে না। তো আমি বললাম আর বসে থাকাটা ঠিক না, এরপর রাতে আর কারোর কপালে খাবার জুটবে না। তাহলে বৃষ্টিটা একটু ধরুক। মা, দিদি, আমি মা দিদিকে বললাম যে বৃষ্টিটা একটু ধরলে তোমরা ঐশীকে নিয়ে এসো, আমি ও ঘরে গিয়ে আস্তে আস্তে রান্নাটা শুরু করি। এদিকে পিসি ফোন করছে, পিসিও আটকে গেছে। আর কি হয়েছে, ছাতাগুলো সব রান্নাঘরে ছিল, এবার কি হবে। তো যাই হোক, আমি আমার ওই ঘরে একটা ছাতা ছিল, ওটা নিয়ে আমি চলে এলাম। আর সবাই ও ঘরেই আটকে থাকলো। এবার আমি রান্নাঘরে এসে আমি সকাল থেকেই ভেবে রেখেছি রাতে আজকে ডিমের ঝোল করব। কোনো মশলা নয়, হালকা পাতলা করে লঙ্কা চিড়ে। যাই হোক, তো আমি এ ঘরে এসে তো সমস্তটা শুরু করে দিলাম। এবার আমার ধরেছে প্রচণ্ড পরিমাণে মাথা। এবার মাথা ধরেছে, এবার আমাকে চা খেতে হবে। এবার কবার চা করব। তো এখনও পিসি আসবে, দিদি আসবে, মা আসবে। তো ভাবলাম ঠিক আছে আমি একটু সহ্য করে নিই। মাথা ধরেছে যে পরিমাণে, তো বৃষ্টিটা একটু ধরলেই ওরা আসুক, তারপর একবারে সবার জন্য চা করব। ওদিকে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। হ্যাঁ, তো অনেক দিন ধরেই ভাবছি লঙ্কা চিড়ে এইভাবে ডিমের পাতলা ঝোল করব। দুদিন আগে ডিম আনা হয়েছে প্লেট ধরে। অ্যাকচুয়ালি আমাদের ডিমটা বেশি লাগে বলে ডিমটা আমাদের বাড়িতে বেশিই আনা হয়। হ্যাঁ, আমরা ডিমটা খেতে একটু পছন্দ করি বলে ডিমটা আমরা বেশিই আনি। যাই হোক, হাজব্যান্ড এনেছে। তো ডিম আনার পর কী হয়েছে, সেদিন পিসি ডিমের ঝোল করেছিল। ডিমগুলো খোসা ছাড়াতে গেলে যতই ভালো করে বয়েল করুক না কেন, লবণ দিচ্ছে তা সত্ত্বেও কিন্তু খোসা ছাড়াতে গেলে একদম খোসাসহ ডিমের একদম ডিম উঠে উঠে আসছে। তো যাই হোক, তারপর দিন দিদি করলো, একই সমস্যা। তো আজ আমি করে দেখি কি হয়। তো এরকম কয়েকদিন আগে আনা হয়েছিল, এই সমস্যাটা দেখা দিয়েছিল। জানি না কেন এরকম হচ্ছে, দেখি আজকে আমি ডিম বয়েল করতে দিলাম কি হয়। তো যাই হোক, আমি বললাম দিদিকে বলেই এসছি আসার সময়, তুই করেছিস, পিসি করেছে, এবার আমি আজকে করে দেখি কি হয়, সমস্যাটা কি একটু বুঝতে হবে। যাই হোক, ডিমগুলো তো বয়েল করতে বসিয়ে দিয়ে এদিকে আমি সবজিগুলো কেটে নিলাম। সবজির মধ্যে তো ওই আলু, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, এছাড়া তো আর কিছু দেবো না। একটু আদাও আজকে দেবো না। হ্যাঁ, এইভাবে ডিমের ঝোল করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। শুধু একটু জিরে ফোড়ন দেব, আর পেঁয়াজ তো ফোড়ন দেবই। আর লাস্টে নামানোর আগে একটু ধনেপাতা কুচি আর একটু জিরে গুঁড়ো অথবা গরম মশলা গুঁড়ো, দুটোর একটা দিলেই হবে। বিশ্বাস করো দুর্দান্ত লাগে। এভাবে কে কে বানিয়েছো
অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি কেউ না বানিয়ে থাকো একবার বানিয়ে খেয়ে দেখো, বিশ্বাস করো দুর্দান্ত লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। রাত হচ্ছে আর বৃষ্টিটা বেড়েই চলেছে। ঐশীর মামুও এখনও বাড়ি আসেনি আর ও ঘরে সবাই মিলে আটকে আছে। কিভাবে আসবে আমি জানি না। তো দিদি আবার ও ঘর থেকে আমাকে ডাকছে, বলল তুই ছাতাটা নিয়ে আয়, তারপর তুই আমায় নিয়ে যা, তারপর আমি আবার এসে ঐশীকে অথবা মাকে এসে নিয়ে যাচ্ছি। তো ঐশী তো আমাদের দু বোনের সঙ্গেই চলে আসতে পারবে কোলে চেপে। তো তারপর মাকে যতই আসি, বড় ছাতাটা রয়েছে ও বাড়িতে, এ বাড়িতে ছোটো ছাতাগুলো সব ও ঘরে আটকে গেছে, আমার ঘরে আর কি। যাই হোক, কী করবো এখন কিছু বুঝতে পারছি না। রেনকোটগুলোও দিদি ভিজিয়ে এনেছে, আমিও গতদিন আমার রেনকোট ভিজিয়ে এনেছি, সকালে সমস্ত কিছু কেচে ধুয়ে ও ঘরে মেলে দিয়েছি। তো যাই হোক, কী করবো বুঝতে পারছি না। আমি দিদিকে বললাম তুই দাঁড়া, আমি রেনকোট নিয়ে আসছি, দিয়ে আমি আর তুই ঐশীকে নিয়ে চলে আসি, তারপর মাকে গিয়ে তুই অথবা আমি নিয়ে আসি। যাই হোক, যতই আসি সাইড দিয়ে ছাতার মধ্যে দিয়ে ভিজে যাব একদম। যাই হোক, কী আর করবো। আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, জামা কাপড় কিচ্ছু শুকোচ্ছে না, খুব একটা ঝামেলায় পড়েছি। আর এই যে দেখো, আমি তো ভাবছি যে আমি ধনেপাতাগুলো কুচি কুচি করে কেটে রেখে তারপর ছাতা নিয়ে ওদেরকে আনতে যাব, এরই মধ্যে দেখি সারপ্রাইজ, দিদি আর ঐশী চলে এসেছে। আমি বললাম কী করে এলি? বললো ওই ভেজা রেনকোটটা হালকা করে ভেতর দিয়ে একটু, তোর একটা গামছা ছিল ও ঘরে, মুছে নিয়ে তারপর চলে এসেছি। আর এই যে দেখো, ঐশী বুড়ি এসে ম্যাগি খাবো, মাম্মা মামি ম্যাগি খাবো, আর আমাকে আদরও করছে। ও মানে খুব মজা পেয়েছে। আসলে কি হয়, আমাদের এ বাড়িতে আসলে এই যে আমাদের ঘরটা বড় পায়, ও একদম ছুটতে ছুটতে বেড়ায়। যাই হোক, আমার এদিকে মোটামুটিভাবে ওরা আস্তে আস্তে সমস্ত কিছু তো গোছগাছ রেডি। এখন চা করব, তার আগে ঐশী বুড়িকে একটু ম্যাগি করে দিতে হবে। এরই মধ্যে পিসি চলে এসেছে, পিসি এসে চাটা বসিয়ে দিয়েছে। তো আমি ভাবলাম ঠিক আছে, পিসি তাহলে চাটা বানিয়ে নিক, আর আমি তাহলে পিসির চা বানানো হলে ঐশী বুড়ির জন্য ম্যাগিটা আগে করে দেবো। এদিকে আমি ডিম রান্নার জন্য সমস্ত কিছু কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি, ডিমগুলোও কিন্তু বয়েল হয়ে গেছে। আর এই যে পিসি চাও বসিয়ে দিয়েছে, চাটাও প্রায় হাওয়ারই মধ্যে। কেন চুপ করে বসে থাকবো কেন? দেখো, আমরা ভিডিও দেখছি। কি খাবো আমরা এখন? ম্যাগি। ওর মাথার মধ্যে মানে ম্যাগি জিনিসটা এমনভাবে এখন ঢুকে গেছে, ও ম্যাগি ছাড়া চোখের সামনে আর কিছুই দেখতে পাচ্ছে না। যাই হোক, আর এদিকে আমাকে বলছে তুমি কিন্তু চুপ করে বসে থাকো। তাই আমি বলছি আমি চুপ করে বসে থাকলে কে রান্না করবে? বলছে আমি ম্যাগি খেয়ে রান্না করব। তুমি কি খাবে এখন? ম্যাগি। কে খাবে ম্যাগি? তোমার নাম কি বলো? তোমার নাম ভুলে গেছো? এই ঐশীকে, তাহলে ঐশীকে, তাহলে তুমি বললে কেন নাম ভুলে গেছো? তো এদিকে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আমি এখন ডিমের গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো ঐশী কোল থেকে নামবে না, তাই তো? এবার ঐশীর মাম্মাম কি করে ম্যাগি বানাবে? তাহলে ঐশী তো কোল থেকে নামবে না, তাহলে কোলে নিয়েই ম্যাগি বানাবে, তাই তো? তাই তো? বলো কিভাবে ম্যাগি বানাতে হয় দেখো, বলো। দেখো তোমরা, দুটো খাবে। আমাকে ধরে রাখো, ভয় নেই। তো আমি জানি না ডিমগুলোর কি হয়েছে, কি প্রবলেম। ভালোভাবেই বয়েল করেছি, আগেও একদিন এরকম হচ্ছে, প্রত্যেকটা ডিম প্রচণ্ড নরম। কিছু একটা প্রবলেম হয় এই লাল কুসুমের ডিমগুলোতে, অতীতে অনেকবার আমি ইয়ে করেছি, কিছু ক্ষেত্রে হয়। ঐশী শব্দ করো না। বাট যাই হোক, মানে সাইড দিয়ে অনেকটাই উঠে উঠে গেছে। যাই হোক, কী করবো চলো। আর ঐশীও বিরক্ত করছিল, তাড়াতাড়ি করে ডিমগুলো ভেজে নিই, একটু কড়া কড়া করেই ভাজবো।
সব কিছু গুছিয়ে রান্না বসাতে একটু দেরি হয়ে গেল। এদিকে সবার খিদেও পেয়ে গেছে, আর ঐশী বুড়ি কিছুতেই নিজে থাকতে চাইছে না। এখানে রান্না হচ্ছে, ও কোলে চেপে চেপে রান্না দেখবে। ওদিকে ঐশী দিদুনকে ফোন করলাম, তুমি তাড়াতাড়ি একটু এসো। কি করে আসবে, এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, যতই ছাতা নিয়ে আসুক ভিজে যাবে। যাই হোক, আমি বললাম দেখো একটু ধরে কিনা, ধরলে এসো, এসে ঐশীকে একটু রাখো। তুমি এটা কি ম্যাগি খাবে? আচ্ছা একটু সবাইকে দেখিয়ে দাও, পা নামিয়ে বসো। হ্যাঁ, নাও একবার ভিডিওতে নাও, তারপর তুমি হাতে হাতে খেয়ে। লে বাবা লে, টেস্টি টেস্টি দেখিয়ে দাও। এই দেখো টেস্টি টেস্টি। নাও এবার তুমি তো এখানে রেখে ধীরে ধীরে খাও। একটু তোলো তো, একটু তুলে খেয়ে দেখাও। একটু তোলো। এই তো সুন্দর, আমি মুছে দিচ্ছি। আচ্ছা মুছে দিচ্ছি। ঐশী আজকে একটু বেশি পরিমাণেই দুষ্টুমি করছে। ও সচরাচর এরকম করে না, কি জানি কি হয়েছে, আসলে বাচ্চাদের মন। ও আজকে কারোর কাছেই যেতে চাইছে না, শুধু বলছে মাম্মাম কোলে নাও, আমি তোমার রান্না দেখবো, আমি রান্না করব। যাই হোক, ওকে ম্যাগিটা দিয়ে বসিয়ে দিলাম, একটু একটু করে খাক। আশা করি ততক্ষণে ঐশীর দিদুন চলে আসবে, এসে ঐশীকে একটু রাখতে পারবে, আর ততক্ষণে ঝটপট ঝটপট করে আমি রান্নাটাও সেরে ফেলতে পারবো। যাই হোক, আমার এখানে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে, কেননা এরপর এখানে আবার আসবে দিদি। হ্যাঁ, দিদি এখানে এসে আবার রান্না শুরু করবে। যাই হোক, আমি কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে শুরু করে দিয়েছি। আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আলুগুলো একটু খুব বেশি করেই ভাজবো। আর ওদিকে আলুগুলো ভাজা হতে হতে কিন্তু ওদিকে আমি গরম জলটা বসিয়ে দেবো। তাতে কি হবে, আলুগুলো খুব ভালো করে ভেজে নিলে, গরম জলটা হয়ে থাকলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার রান্নাটা নামানোর পর তারপরে আবার বাড়িতে হবে খিচুড়ি। হ্যাঁ, আমি যেহেতু ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এদিকে দিদি এসে বলছে আজকে বৃষ্টি হচ্ছে বোন, আজকে খিচুড়ি খাবো। আমি বললাম আমি তো ডিমের ঝোল মানে ডিমগুলো বয়েল করে নিয়েছি, তাহলে এখন কি করব? তো বলল ঠিক আছে, ডিমের ঝোলও হোক খিচুড়িও হোক, তারপরে যেটুকু তরকারি থাকবে থাকবে, সকালে আমরা যা হোক কিছু দিয়ে একটা খেয়ে নেব। পিসি বলল তরকারি থাকবে, পিসির আবার আজকে নিরামিষ। তো যাই হোক, কী আর করা যাবে, খিচুড়ি যখন খেতে চাইছে, বাইরে বৃষ্টি হচ্ছে, তাহলে হোক খিচুড়ি। আমিও ডিমের ঝোলটা নামিয়ে নিই, তারপরে ওদিকে আবার খিচুড়ি হবে। বলো। হ্যাঁ, নিচে দিয়ে আসো। ওদিকে বৃষ্টি আরও বেড়েছে, এখনও ঐশী বুড়ির দিদুন এসে পৌঁছতে পারেনি। আর ঐশী বুড়ির ম্যাগিটা খাওয়া শেষ হয়ে গেছে। ওর যেই ম্যাগিটা খাওয়া শেষ হয়ে গেছে, ও আবার চলে এসেছে মাম্মাম আসবো। এদিকে রিং লাইটের তার রয়েছে, আসতে পারছে না, বলছে মাম্মাম কোন পথ দিয়ে আসবো, কোন পথ দিয়ে আসবো। যাই হোক, ও এসে দাঁড়িয়ে আছে, আর আমার তো ভীষণ ভয় করছে, কোলে নাও করছে, এদিকে তেল ছিটকে না যায়। পিসিকে বললাম ওকে একটু ধরে নিয়ে বাইরে যাও, আমি মানে তরকারিটা ফোড়ন দিয়েই আসছি। যাই হোক, ও তো যাবেই না। তো যাই হোক, ওকে ভুলিয়ে ভালিয়ে পাঠানো হলো, তাড়াহুড়ো করে তরকারিটা ফোড়ন দিয়ে যেতে হবে। আর মা বোধহয় এসে পৌঁছতে পারবে না, তার আগেই বোধহয় আমি ঐশীকে নিয়ে বাড়ি চলে যেতে পারবো, কেননা যে পরিমাণে বৃষ্টি বেড়েছে, মানে এর মধ্যে আসা সম্ভবই নয়। যাই হোক, আমার এদিকে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে এদিকে কিন্তু ডালটা ভেজে দিদি ভিজিয়ে রেখেছে, আর এদিকে খিচুড়ির জন্য সমস্ত সবজিও অল্প করে কেটে নিয়েছে। আমি তরকারিটা ফোড়ন দিয়েই গ্যাসের ওভেনটা পিসি মুছে দেবে, তারপর দিদি এখানে এসে তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে নেবে। আর ও বাড়িতে মা ভাত রান্না করে ফেলেছে, সাদা ভাত। তো ঐশী বুড়ির মামু আর ঐশী বুড়ির দিদুন ডিমের ঝোল দিয়ে সাদা ভাত দিয়ে খেয়ে নেবে, আর আমি এখানে খিচুড়ি খেয়ে নেব। তো যাই হোক, মোটামুটিভাবে কিন্তু ডিমের ঝোলটা আমার কমপ্লিট। এবার এর মধ্যে হালকা করে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দেব, আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। ব্যাস, দুর্দান্ত খেতে লাগে, বিশ্বাস করো। রান্নাটা একদিন যারা যারা এভাবে খাওনি, করে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে। রান্না আমার কমপ্লিট। ঐশী বুড়ির দিদুন আর আসেনি, ঐশী বুড়ির মামু এসছে ঐশী বুড়িকে নিতে। মামু নিতে এসেছে, এটা শুনে ঐশী বুড়ি প্রচণ্ড আনন্দে লাফাচ্ছে। হ্যাঁ, মামু কাছে থাকলে ওর আর কিছু চায় না। যাই হোক, ঐশী বুড়িকে নিয়ে ওর মামু এখন চলে যাবে বাড়ি, আমি যাব একটু পরে। তো এদিকে কিন্তু আমাদের খিচুড়িটা একদম প্রায় রেডি। পিসি সকালে সাবু ভিজিয়ে রেখেছিল, ওটা দিয়ে এখন হবে সাবুর বড়া। যাই হোক, খিচুড়ি আর সাবুর বড়া, বিষয়টা একদম খুব লোভনীয়। এই যে সাবুর বড়াগুলো কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে।
এদিকে এই যে গরম গরম খিচুড়ি দিদি সবার থালাতে সুন্দরভাবে বেড়ে দিয়েছে, আর এদিকে রয়েছে সাবুর বড়া। যাই হোক, আমাদের আজকে রাতের রান্না ছিল গরম গরম খিচুড়ি, সাবুর বড়া, আর আমি করেছিলাম ডিমের ঝোল। প্রত্যেকে প্রত্যেকটা জিনিস দুর্দান্ত বানিয়েছে, খুব খুব ভালো হয়েছিল। সাবুর বড়াগুলো না বেশি দুর্দান্ত বানিয়েছিল, আর খিচুড়িটা তো দিদি দুর্দান্ত বানায়, তাড়াহুড়ো করে রান্না করেছে, তাও খেতে দুর্দান্ত হয়েছিল। যাই হোক, তোমরা কে কী দিয়ে আজকে ডিনার করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। যাই হোক, আমাদের প্রত্যেকটা রান্নাই আজকে সুন্দর হয়েছিল। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থেকো সকলে, গুড নাইট।